আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা নেয়ামত আমরা আজকে দেখতে পাচ্ছি। এখানে সরাসরি দেখেন চাক ভেঙে এই মধুগুলো সংরক্ষণ করছে এবং এভাবেই কিন্তু সংগ্রহ করে তারপরে হারভেস্টিং করা হয়। এই যে মধু খামারিরা যে মধুগুলো সংগ্রহ করছে, এই মধুগুলো একেবারে একুরেট খাঁটি মধু। অনেকেই ভাবে যে এই মধুগুলোর সাথে কিছু মিক্স হয় কিনা। আপনাদের একটা দুর্দান্ত বিষয় আজকে বলে রাখি, এই যে যে চাষের মধু, এই মধুতে চিনি মিশানো হয়, এটা আপনারা সবসময় জেনে এসেছেন। কিন্তু চিনিটা কোন সময় মিশানো হয় জানেন? এই যে সিজন শেষে। এখন চিনি মিশানোর কোনো প্রয়োজন হয় না, মৌমাছিকে খাবার দিবেন জি, কেন? এখন বর্ষা মৌসুম না, এখন তো বর্ষা আপনার মৌসুম। জি এখন তো আপনার কোনো মধু হয় না, বাইরের থেকে কোনো খাবার পায় না এখন মানে তো। এখন বাইরে থেকে কোনো মধু জি সংগ্রহ না করতে না পারতেছে না, না, যার জন্য কি আপনারা মধুরে মৌমাছিরে খাবার দিতে হয় এখন মৌমাছিকে খাবার জি, দিবেন। মানে এই কয় মাসে আর কোনো মধু হয় না। এই কয় মাস মৌমাছিরে চিনি খাওয়ায় বাঁচায় রাখা লাগে, মানে বংশ বর্ষার বিস্তার করতে মৌসুম হয়। জি যতদিন থাকে এতদিন চিনি খাওয়ান লাগে। জি জি, চিনি খাওয়াইতে হয় আর মৌমাছিরে বৃদ্ধি মানে মৌমাছির বংশ বিস্তার করতে হয়। আচ্ছা, অতএব এই যে যে ভুল ধারণাটা, এই ভুল ধারণাটা আপনার ভেঙে যাওয়া অবশ্যই দরকার। তা না হলে আপনি কিন্তু এই চাষিদেরকে সন্দেহ করবেন, কিন্তু এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ হচ্ছে শত শত বিঘা জমিতে যে মধুটা চাষ হচ্ছে, এখান থেকে মধু এরা সংরক্ষণ করে পারে না, এদেরকে একটা টাকারও কোনো কিছু খাওয়ানোর কোনো প্রয়োজন হয় না। অতএব কি কারণে এই মধুর পোকাকে এরা কিছু খাওয়াবে, কি কারণে খাওয়াবে? এরা যে পরিমাণ উৎপাদন হচ্ছে সেই পরিমাণ এরা খেয়ে পারে না, যার কারণে হচ্ছে কিন্তু এদেরকে বাইরের কোনো খাবার আর খাওয়ানোর কোনো প্রয়োজনই হয় না। এই সিলগালাটা কিন্তু তারা কেটে ওখান থেকেই কিন্তু মধুটা বের হবে, যার জন্য এই সিলগালাটা কেটে ফেলছে এবং তারপরেই কিন্তু এই মেশিনে দেওয়া হবে। এই মেশিনে দিয়েই কিন্তু এই মধুটা বের করা হবে। পরিপক্ক হয়ে গেলে দেখেন সিলগালা বেড়ে যায় ধীরে ধীরে। সিলগালা প্রায় অর্ধেকটুকু চলে আসছে, এই সিলগালাটাই মানে প্রমাণ করে দিচ্ছে যে এই মধুটা একদম পরিপক্ক। এই মধুটা একদম পরিপক্ক দেখেন। এইভাবে এটা ঘূর্ণনের মাধ্যমেই কিন্তু এই মধুটা হারভেস্টিং করা হয়। ভাই এদিকে একটু আসেন। এইভাবে ঘোরানোর ফলেই কিন্তু এই যে মধুটা দেখেন এখানে ছিটে ছিটে পড়তেছে। এখানে কোনো ডিম লার্ভা এগুলো কিন্তু কিছুই পড়বে না, এগুলো প্রত্যেকটা মাছই কিন্তু বেঁচে থাকবে, শুধুমাত্র মধুটুকু ছাড়া আর কিছুই কিন্তু এখানে পড়বে না। দেখেন এর ভিতরে কোনো মধু নেই, সব মধুটা কিন্তু চলে গেছে, একদম ফাঁকা, জালিটা ছাড়া আর কিছু নেই। নিচে রয়েছে দেখেন, এখানে রয়েছে ডিম এবং বাচ্চা কিন্তু এইগুলোর ভিতরে রয়েছে, যার কারণে হচ্ছে এগুলো কিন্তু জীবিত আছে। এখানে মধু ছিল, মধুটুকু কিন্তু চলে গেছে। তো এত সুন্দর একটা প্রসেসিং কিন্তু আপনি কোনো দেশি চাকের ভিতরে কখনোই পাবেন না। আপনাদের এই মনটা আসলেই কিন্তু অসাধারণ একটা সুস্বাদু জিনিস। আলহামদুলিল্লাহ, আসলে এটা একটা কপালও লাগে, যেভাবে খামারে এসে এগুলো খাওয়ার একটা সৌভাগ্য লাগে। শতভাগ নিশ্চিন্তে কিন্তু আমাদের এই মধুটি আপনি অর্ডার করতে পারেন। 2 কেজি মধু যদি আপনি অর্ডার করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করলেই কিন্তু এটা আপনার কাছে 2-3 দিনের ভিতরে পৌঁছে যাবে।